আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের নতুন পাঠ্য বইয়ের অধ্যায় 11 আবহাওয়া ও জলবায়ু এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেক সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেই সবার আগে আপলোড করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আজকে আমরা পড়ব তোমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তরটি পড়ে শোনাবো, 2 নাম্বারে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। 1 নাম্বারে কি বলেছে? সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেই। এই প্রশ্নের সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিতে বলেছে। আমরা বই থেকেই তোমাদেরকে পড়ে শোনাবো। 1 নাম্বারে বলেছে বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? এই 4টি থেকে একটি হবে সঠিক উত্তর, ওই সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিতে হবে। তাহলে এটা সঠিক হবে বায়ু কতটা গরম বা ঠান্ডা। এই যে দেখো, বায়ু কতটা গরম বা ঠান্ডা। 2 নম্বর বলেছে বায়ুর চাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে? বায়ুর চাপ অত্যাধিক কমে গেলে ঝড় হয়। এই যে ঝড় হয়। 3 নম্বর বলেছে বাংলাদেশের প্রতি বছর কোনটি দেখা যায়? এটার উত্তর হবে বাংলাদেশে প্রতি বছর তাপ প্রবাহ দেখা যায়। বাংলাদেশে প্রতি বছর কি দেখা যায়? তাপ প্রবাহ দেখা যায়। বাংলার আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সময়ে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে সময়ে। সংক্ষিপ্ত প্রশ্নে কি বলেছে দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখি। এটার উত্তর হবে বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো 1 কালবৈশাখী, 2 টর্নেডো, 3 ঘূর্ণিঝড়। 2 নম্বর প্রশ্ন বলেছে আবহাওয়া কি? এটার উত্তর হবে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থান কিংবা সাময়িক অবস্থা। 3 নম্বর কি বলেছে আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো কি কি? এটার উত্তর হবে আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি। 4 নম্বর প্রশ্নে বলেছে সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? এই প্রশ্নের উত্তর হবে সাধারণত বর্ষাকালে, অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। 5 নম্বর প্রশ্নে কি বলেছে আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? এটার উত্তর হবে আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়া পূর্বাভাস নিম্নরূপ সাহায্য করে। অর্থাৎ নিচে দেওয়া হলো 1 কোন দিন কোন কাপড় পরব তা নির্ধারণ করতে সাহায্য করে। 2 ছুটির দিনের আগাম কর্ম পরিকল্পনা ঠিক করতে সাহায্য করে। 3 বাইরে যাওয়ার ক্ষেত্রে ছাতা নিয়ে বের হব কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে এই তিনটি তোমরা দিয়ে দিবে 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বরে বলেছে বায়ুচাপ কি? তাহলে আসো আমরা পড়ে নিই বায়ুচাপ কি। এর উত্তর হবে বায়ু তার ওজনের কারণ ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপ 2 ধরনের, যথা উচ্চচাপ ও নিম্নচাপ। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুচাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমকে প্রভাবিত করে। বায়ুচাপ হ্রাস পেলে মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে, আর বায়ুচাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। 2 নম্বর প্রশ্নে বলেছে কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? এটার উত্তর হবে কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে ওই স্থানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায় এবং একে নিম্নচাপ বলে। দিনে স্থলভাগ জলভাগ থেকে বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বাতাস উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। প্রশ্নে কি বলেছে বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? এটার উত্তর হবে বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কারণ নিম্নরূপ। অর্থাৎ কারণ নিচে দেওয়া হলো 1 বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়। 2 বর্ষাকালে বাংলাদেশের মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। 3 এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। 4 এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বর্ষাকালে বাংলাদেশে অধিক
বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করি। এটার উত্তর হবে, কালবৈশাখী ঝড়ের কারণগুলো হলো, গ্রীষ্মকালে বাংলাদেশে যে বর্জ্য ঝড় হয় তা কালবৈশাখী নামে পরিচিত। এই ঝড় মূলত স্থলভাগ অত্যন্ত গরম হাওয়ার কারণেই সৃষ্টি হয়। গ্রীষ্মকালে যখন সূর্য স্থলভাগে খাড়া ভাবে কিরণ দেয় তখন বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই নিম্নচাপের প্রভাবে সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তী এই মেঘ ঘনীভূত হয়ে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এই সময়ে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে ঝড়ো হাওয়া বইতে থাকে। এভাবে কালবৈশাখী সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল অমিল কোথায়? উত্তর, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল নিম্নরূপ, মানে নিচে উল্লেখ করা হলো। প্রথমে আগে মিলটা পড়ি। 1, কোনো স্থানে বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা জানতে হলে ওই স্থানের জলবায়ু জানা জরুরি। 2, সারা বছর ধরে আবহাওয়া পরিবর্তনের যে ধারা তাই জলবায়ু পরিমাপক। 3, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো একই, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি। এখন আমরা অমিল পর্ব। অমিল হচ্ছে, আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। 2 নম্বর বলেছে, আবহাওয়ার মাধ্যমে জলবায়ুর ধারণা পেতে অনেক বছর পর্যবেক্ষণ করতে হয়। অন্যদিকে কোনো অল্প সময়ের মধ্যে আবহাওয়া কেমন হতে পারে তা জলবায়ুর ধারণা থেকে অনুমান করা যায়। 3 নম্বর প্রশ্ন বলেছে, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে বহু বছর সময় অপেক্ষা লাগে। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, জানুয়ারি এবং জুলাই মাসে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন? এটার উত্তর হবে, জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত, কারণ জুলাই মাসে বর্ষা ঋতু বিরাজ করে। এই সময় অতি বর্ষায় মাঠঘাট তলিয়ে যায়। প্রকৃতির এই অবস্থাটি বনভোজনের জন্য মোটেও উপযোগী নয়। অন্যদিকে জানুয়ারি মাসে শীত ঋতু বিরাজ করে। বনভোজনের স্থানগুলো এই সময় শুকনো থাকে। এই সময় প্রকৃতিতে বিরূপ আবহাওয়া বিরাজ করে না বলে সবাই সুন্দর পরিবেশে বনভোজন করতে পারে। তাই জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযোগী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠের সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তোমরা অধ্যায়টি খুব ভালো করে শিখে নিবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 12 অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আল্লাহ হাফেজ।